থেকে দাদা দাদি নানা নানি এবং বাবা চাচাদের মুখে শুনতাম যে আগে রাস্তাঘাট রাস্তার ভিতর মাছ উঠে পারতো, খাল থেকে পানি হইলে রাস্তায় মাছ উঠে আসতো। কিন্তু সেই সোনালি দিনগুলো কোথায় গেল? দেখুন এই জায়গার বর্তমান পানির অবস্থা, এদিকে দেখেন একটু, এদিকে পানির অবস্থা দেখেন, একটু গন্ধ আসছে। অফিসের ময়লা পানিগুলো, মিল ফ্যাক্টরির ময়লা পানিগুলো এখানে আসতেছে। আসার পরেও ঠিক এই দুর্গন্ধযুক্ত পানিগুলোর ভিতর, এই দুর্গন্ধযুক্ত পানিগুলো এদিকে নামলে এই পর্যন্ত যাবে। তো বৃষ্টির দিন আমি যখন এদিক দিয়ে শুধু হাইটে গেছিলাম, তখন পানি পায়ে লাগার কারণে আমার পাটা চুলকাইছিল। 2 দিন পর্যন্ত আমার পা চুলকাইছিল। ঠিক তেমনই একটি পচা পানিতে, তেমনই একটি পচা নোংরাত্মক স্থানে থেকে মাছ ধরছে। দেখুন এদিকে অনেক মানুষে কিন্তু সেই স্থান থেকে এই জার্মনিগুলো সরায়া মাছ ধরতেছে। তো সেই আগের দিনগুলো কোথায় গেল? সেই মাছগুলো কোথায় গেল? খালে বিলে এখন মাছ নাই, কোনো জায়গায় মাছ নাই। এই ধরনের একটা নোংরা পরিবেশ থেকে মাছগুলো ধরছে। এই মাছগুলো কিন্তু আবার বাজারে বিক্রি হবে, সেই মাছগুলো কিন্তু আমরা খাবো। আর এই মাছগুলোই কিন্তু কেমিক্যালযুক্ত। অফিসের বিভিন্ন ফ্যাক্টরির, বিভিন্ন কলকারখানার ময়লা যে পানিগুলো আছে, সেই পানিগুলো এখানে যুক্ত হয়েছে। আর এই পানিগুলো খেয়ে কিন্তু মাছগুলো বড় হয়েছে। তো সেই মাছগুলোই কিন্তু আমরা খাবো। এখান থেকে ধরে নিয়ে বাজারে বিক্রি করবে, সেই মাছগুলো কিন্তু আমরা খাবো। তো আমাদের স্বাস্থ্যের কথাটা একটু ভেবে দেখেন, আমাদের স্বাস্থ্যটা কোথায় যাবে? আমাদের অসুখ বিসুখ হওয়ার আমি মনে করি এটা একটা মূল কারণ, এই ধরনের পরিবেশ থেকে মাছ খাওয়াটা। তো আমার এই কথাগুলো কে কীভাবে নেবেন, কে কীভাবে বুঝবেন তা কিন্তু আমি জানি না। তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, আমার মাথায় যতটুকু ধরছে আমি ততটুকুই বললাম। তো আপনারাই বলবেন যে এই ধরনের স্থান থেকে মাছ ধরে নিয়ে খাওয়াটা কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে কি হবে না? আপনাদের কাছে সেই প্রশ্নটা। তো আজকের মতো এখানেই। তো ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই একটু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে।